যদি বলে পাঁচকল্লি টুপি ডাস্টবিনের বাথরুমের টিস্যু বানাও, তার দেখলেই সালাম, দেখলেই ফিদা, দেখলেই ফিদা, দেখলেই ফিদা। ওরে আল্লাহর বান্দা, আমি মাঝে মাঝে বলি বেটা টুপি মাথায় দেই না, হে কয় টুপি কোনটা দেবো, কানের পর্দা ফাটানো দরকার, তুই টুপি দাও না, কোনটা দিবি, কোন রং দিবি, দরকারি মাসালার দরকার কি? কালো পারো দে, গোল পারো দে, সাদা পারো দে, লম্বা পারো দে, উঁচা পারো দে, পাঁচকল্লি পারো দে, আগে টুপি পর, তারপরে ফতুয়া খোঁজ। কথা বুঝেননি? এরে আল্লাহর বান্দা, যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, বিরোধিতা করা যাবে না, দেখলেই সালাম, দেখলেই সালাম। কেন? তিনি আমার নবীর উম্মত, টুপি হয়তো কোনো কারণবশত পড়তে পারে না, এজন্য গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই কি সালাম। আর যদি কেউ বলে টুপির দরকার নাই, কেউ যদি বলে পাঁচকল্লি টুপি ডাস্টবিনের বাথরুমের টিস্যু বানাও, তার দেখলেই সালাম, দেখলেই ফিদা, দেখলেই ফিদা, দেখলেই ফিদা। আরো ভালো করে বুঝুন, যে টুপি পরে না কোনো কারণে, কোনো গালি দেওয়া, হিংসা করা, দেখলেই সালাম। কেউ যদি আমার নবীর আদর্শের টুপিকে হিংসা করে বলে টুপির দরকার নাই, দেখলেই, দেখলেই ফিদা, দেখলেই। একজনে দাড়ি রাখতে পারে না, গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই, দেখলেই। কিন্তু কেউ যদি বলে দাড়ি রাখার দরকার নাই, দেখলেই ফিদা, দেখলেই ফিদা, দেখলেই। কারণ আমার নবীর সাথে বেয়াদবি করলে তার জন্য ফাইনাল ফতোয়া, তার দুনিয়া থেকে বিদায়। এটা ইসলামের ফতোয়া। কথা বুঝেন?